গো বিদায় দে রে মা, আর তুমি আমার লোকে দেখইব না। আমি নবীর দরবারে চলে যাবো, আমি নবীর দরবারে চলে যাবো। এবার ভাইরা আমার আব্দুল উজ্জা অনেক কষ্ট হয়, অনেক দিনের পথ, অনেক দূরের রাস্তা, খানা নাই, দানা নাই, বিছানা নাই, চাদর নাই, কাপড় নাই। আব্দুল উজ্জা বড় কষ্ট, এক হাত দিয়ে এই চাদরটা ধুইয়া রাখতে, ও বন্ধু সাইরা দিলে চাদর খুলে যায়। আব্দুল উজ্জা তুরবুর তুরবুর করে করে মরুভূমির বালুর উপর দিয়া হাইটা যায়, আর ডাক দিয়ে বলে মাবুদ গো, সব ছাড়ছি ইমান কিন্তু ছাড়ছি না। সব ছাড়ছি ইমান কিন্তু ছাড়ছি না। এইবার আব্দুল উজ্জা কিছুক্ষণের মধ্যে নবীর দরবারে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আমার নবী মসজিদে নববীর মধ্যে আসহাবে সুফফার ভিতরে সাহাবীদেরকে তালিম দিচ্ছে। আব্দুল উজ্জা নবীরে দেখা পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা রে, আমার নবীর চেহারা দিকে আব্দুল উজ্জা বলে ফেললো, আমার বিছানা নাই, চাদর নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমি সব ভুলে গেছি, নবীরে পাইছি, নবীরে পাইছি। আসহাবে সুফফার মধ্যে নবীজির দিঘা আব্দুল উজ্জা জায়গায় দাঁড়ায় রইলেন। বন্ধু অপলগ্নে নবীর মায়া করে দেখতেছে। নবীজি কিন্তু এখনো আব্দুল উজ্জার দিকে তাকায় নাই, নবীজি দুই চোখ এখনো আব্দুল উজ্জার দিকে যায় নাই। ভাই গো, কিছুক্ষণের মধ্যে যখন নবীজি দুইটা চোখ দিয়া আব্দুল উজ্জার দিকে নজর দিল, ওহরে দুই জনের চার চোখের যখন মিলন হয়ে গেল, আমার নবী আউলা তাউলা চোল দেখে জীর্ণ শীর্ণ চেহারা, এ বন্ধু আমার ভাইরা অর্ধ উলঙ্গ অবস্থা, নবীজি আব্দুল উজ্জারে দেখা নবী আর ঠিক থাকতে পারলেন না, নবীজি জায়গায় বসে থাকতে পারলেন না। নবীর ভিতরে মায়া লাগলো, নবীজি তো কোমল হৃদয়ের মানুষ, নবী তো নরম দিলের মানুষ। যুবকরা, যুবক বন্ধু খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ নবী আমার ভাইরা, আল্লাহ পাক তো তার নবীর দিলটা নরম করে বানাইছে। আল্লাহ পাক নিজেই বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবীজি গো আমি তো আপনার কল্পে, আমি তো আপনার দিলকে নরম করে বানাইছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মায়া লেগে গেছে, নবীজি উঠা যাইয়া যুবকের কাছে দাঁড়ায় কয়, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এই অবস্থা কেন বলো। আমার ভাইরা নবীজি যখন জিগাইছে, আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো আপনি কুলি হন, শ্রমিক হন, গায়ে যতই দুর্গন্ধ হোক, ঈমান এমন একটা সম্পদ, এই সম্পদটা যদি আপনার সাথে আপনার কবর পর্যন্ত যেতে পারে, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কানের মজা আর দিলের মজা পার্থক্য আছে, কথা কয় না? কানের মজা এক জিনিস, দিলের মজা আরেক জিনিস। যারা গ্রহণ করবেন সঠিকভাবে দিলের মজা, তারা পাবেন না জাহান্নামী সাজা। দুনিয়াতে জিন্দা অবস্থায় পথ পাবেন সোজা। কথাটা বুঝতে পারছেন? আর যারা নেবেন কানের মজা, তারা পথ সোজা পাবেন। কষ্ট হচ্ছে আপনি গো? বলেন তো দেখি, কয় গুণে গুণান্বিত হইল ভদ্রলোক? দুই গুণে গুণান্বিত হইল ভদ্রলোক। এক নাম্বার গুণ ঈমান। দুনিয়াতে যে স্বর্ণটা মারা গেলে আপনার আর উপকারে আসবে না, এই স্বর্ণের টুকরাটা আপনার কাছে থাকাটা, এটা নিয়ে ঘোরাঘুরি করা সকল ক্ষেত্রে কি নিরাপদ মনে করে? লুটেরা, চাঁদাবাদীরা, ডাকাতরা এটা ডাকাতি করার সম্ভাবনা রাখে না, থাকে না?
যেই সম্পদটা মইরা গেলে আর দাম নাই, এইটাই যদি আপনারে মাইরা চিন্তাই করার চিন্তা করে, আর যেই সম্পদ মরার পরও আপনার দাম, এই সম্পদের অধিকারী যখন দুনিয়াতে হবে, তখন তো কিছু দুনিয়াদাররা, সিজনাল ভদ্রলোকেরা, ভদ্রলোকের পোশাক পইরা অভদ্র কাজ কইরা এই ঈমান লুট করে নেওয়ার চেষ্টা তো করবেই, ডাকাতি করার চেষ্টা তো করবেই, বাহানা করে ভণ্ডামো করার চেষ্টা তো করবেই। কথা জোরে বলেন ঠিক কিনা? এই ঈমান যখন আপনার কাছে থাকবে, তখন বেঈমানরা ঈমানদারের পোশাক পইরা আপনার ঈমান নামক সম্পদ লুট করে নেওয়ার চেষ্টা করবে। বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরবে, কখনো বন্ড বেদাতীদের রূপ, কখনো লা মাযহাবীদের রূপ, কখনো কাদিয়ানীদের রূপ, কখনো মোহাম্মদী ইসলাম নাম দিয়া দেওয়ানবাগের পীরের রূপ। কথা দ্বারা আসতে বলবেন, সম্ভবত ঈমান সম্ভবত দুর্বল আছে, যারা বলেন ঠিক কিনা? কখনো আমার বন্ধুগণ মাওলানা সাদ সাহেবের রূপ নিয়া মকবুল একটা জামাতকে কলঙ্কিত করার বাহানা। কথা বলে, জোরে বলে। রাগ করতেছেন, বেজার হইতেছে, কথা কি বোঝা যায় না? জানা যায় না, যায় কি যায় না? যায়। কখনো ব্রিটিশদের দালাল হইয়া, এজেন্ট হইয়া সত্যিকারের ঈমানদার আমলদারের ঈমান আকীদা নষ্ট করার জন্য বাহানা বের করে তারা খুঁচাখুচি করে ঈমান নামক সম্পদ লুট করে নেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সারা দেশে যেইভাবে বলে থাকি ওইভাবেই বলি। কিছুদিন পূর্বে টঙ্গী ইজতেমার মাঠে